মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। কলি, মিতুল, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি হয়েছে ওর কথা? দেখো না, আমি ফোনটা স্ক্রল করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম যে রনর খবরটা টিভিতে দেখাচ্ছে। ওই দেখি। এই যে, এই শুভ, টিভিটা অন কর তো। হ্যাঁ, টিভি চালা। আমরা আজকে উপস্থিত হয়েছি কোর্ট চত্বরে। লাহিড়ী ইন্ডাস্ট্রিজের মেজর ছেলে রণজিৎ লাহিড়ীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে তিনি এর আগেও বহু অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু প্রমাণের অভাবে বারবার ছাড়া পেয়ে গেছেন। এবার তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে তার বড়দা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ীর প্রথমা স্ত্রী এবং কন্যাকে খুনের চেষ্টা করেছিলেন। তার বৌদি সত্যিই মারা যান, কিন্তু সৌভাগ্যক্রমে বাচ্চাটি বেঁচে যায়। এই মুহূর্তে আদালতে কেস চলছে, তবে এবার একেবারে শক্তপোক্ত প্রমাণ থাকায় রণজিৎ লাহিড়ীর চরমতম শাস্তি পাওয়া উচিত বলে মনে করছে মিডিয়া। আমরা দেখতে পাচ্ছি আদালত থেকে বেরিয়ে আসছেন রণজিৎ লাহিড়ী। সাথে সাথে এইমাত্র খবর এলো ওনার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। মিস্টার রণজিৎ লাহিড়ী, এত বড় অন্যায় করার পর কি আপনার এতটুকু অনুতাপ নেই? প্লিজ প্লিজ আপনারা এখানে এইভাবে ভিড় করবেন না, আমাদের যেতে দিন প্লিজ। আপনাদের সব প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে। প্লিজ প্লিজ সাইড দিন। এই চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো প্লিজ প্লিজ। আমি ভাবতে পারছি না রণ এই পরিবারের ছেলে, এত বড় অপরাধ করার পরও ওর মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো লজ্জা নেই। একদম যোগ্য শাস্তি পেয়েছিল। যে নিজের লোকেদের প্রাণের তোয়াক্কা করে না, সে এই রকম শাস্তি পাওয়ারই যোগ্য। প্রতিবার রণ বেঁচে যেত, কিন্তু আজকে মিতুলের জন্য ফাইনালিও ধরা পড়ল। সত্যি এতদিন বাদে আমরা সবাই একটু শান্তি পেলাম। বুঝে আমার নিজের দাদা, সেটা ভেবেই আমার কেমন রাগ হচ্ছে। তবে শাস্তির ঘোষণা শুনে আমি একটু শান্তি পাচ্ছি। কি ভাবছো? রণদাদার কথা। কিন্তু প্লিজ আর ওনার কথা ভেবো না। ওর যা হওয়ার হয়ে গেছে, বাকি জীবনটা ওখানেই কাটাবে। বাদ দিতে পারছি না তো। আচ্ছা, তোমার কি মনে হয় এরকম একটা শাস্তি পাওয়ার পরও রণদাদা বদলাবে? জানি না মিতু, আমি সত্যি বুঝতে পারছি না। আর আমি ওকে নিয়ে ভাবতেও চাই না। রণ সাইকোলজি বোঝার মতো ক্ষমতা আমার নেই। ও যা যা অপরাধ করেছে সেটা কোনোদিন সুস্থ মানুষ ভাবতেই পারবে না। তুমি প্লিজ বাদ দাও। তুমি সকালে ওষুধ খেয়েছো? খেয়েছি। বেশ, তুমি এসব ভেবো না, এখন গিয়ে রেস্ট নাও, ঘরে চলে এসো। বলে বাবা, ইন্দ্রবাবু এতবার করে বলছে ঠিকই, কিন্তু রণদা থেকে সত্যিই বাকিটা জীবন আমাদের শান্তিতে থাকতে দেবে? ধরুন, যান ভেতরে যান। এই কনস্টেবল, ডোন্ট গিভ মি অর্ডার্স। আই হেট অর্ডার্স। রণজিৎ লাহিড়ীকে কেউ অর্ডার করে না। যান। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে রণজিৎ লাহিড়ী। আর কত পাপ করবি তুই? আর কত পাপ করবি? আজ তোকে শাস্তি পেতেই হবে। বলছি আমি সব স্বীকার করছি, সব বলছি। আমি মেরেছি ওদের। একটু সুযোগ বুঝে আমি ওদের
গাড়ির ব্রেকের তারটা কেটে দিই, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গঙ্গায় পড়ে যায়। রণজিৎ লাহিড়ী হারতে শেখেনি মিতুল, তুমি আমাকে এই খেলায় হারিয়েছো। এর অনেক বড় দাম তোমাকে দিতে হবে, অনেক বড় দাম দিতে হবে তোমাকে মিতুল। কিন্তু এই খেলায় শেষ পর্যন্ত রণজিৎ লাহিড়ী জিতবে। রণজিৎ লাহিড়ী, দ্য গ্রেট ভিলেন। এই যে আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে। আমার সঙ্গে কে দেখা করতে এলো? মিতুল? মিতুল এসেছে আমার সঙ্গে দেখা করতে? চমকে গেলে মিতুল? চমকেও না, চমকানোর তো এটা সবে শুরু। তবে মিতুল, আমি কিন্তু তোমাকে কনগ্রাচুলেট করতে চাই। খেলার প্রথম রাউন্ডটা তুমি জিতে গেলে, কিন্তু কিন্তু কি? কিন্তু খেলার শেষ রাউন্ডটায় তুমি রণজিৎ লাহিড়ীকে কিস্তি মার দিতে পারবে না। খেলাটা রণজিৎ লাহিড়ী জিতবে। আমি ছোট থেকে অনেক লড়াই করে বড় হয়েছি, জানো রণু দাদা। তুমি যেটাকে খেলা বলছো, সেটা আমার কাছে বেঁচে থাকার লড়াই। অনেক শক্ত প্রতিপক্ষ এসে আমার সঙ্গে লড়াই করে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, কিন্তু তারাও আমার কিছু করতে পারেনি। তুমিও কিছু পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।